অনেকে আছে যারা ভুল করে টিন সার্টিফিকেট খুলেছে, আবার অনেকে আছে বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলেছে। হতে পারে সেটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, এফডিআর করার জন্য, সঞ্চয়পত্র কেনার জন্য। আবার অনেকে ইউটিউব ফেসবুকে জমা দেওয়ার জন্য কিন্তু টিন সার্টিফিকেট খুলে থাকে। একবার টিন সার্টিফিকেট খোলার পর দেখা যাচ্ছে যে সেগুলো তাদের আর কোনো কাজে আসে না। টিন সার্টিফিকেট থাকলে কিন্তু রিটার্ন বাধ্যতামূলক, মানে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, আপনি যদি ভুলেও টিন সার্টিফিকেট খুলে থাকেন, তাহলে কিন্তু প্রতি বছর আপনাকে রিটার্ন জমা দিতে হবে। যদি আপনি ট্যাক্সেবল ইনকামের আওতায় থাকেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি ট্যাক্সেবল ইনকামের আওতায় না থাকেন তাহলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর আপনার বাৎসরিক ইনকাম যদি 4 লাখ টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি 4 লাখ টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনার বাৎসরিক ইনকাম যদি 4.5 লাখ টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি 4.5 লাখ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে। আর এই রিটার্ন জমা দেওয়া কিন্তু প্রতি বছর বাধ্যতামূলক। অনেকে আছে যাদের বিভিন্ন সেবা নিতে বাধ্যতামূলক টিন সার্টিফিকেট খুলতে হয়েছে, দেখা যাচ্ছে যে তাদের করযোগ্য ইনকাম নেই, তারা ট্যাক্সের আওতায় নেই, তারপরও কিন্তু প্রতি বছর তাদেরকে রিটার্ন দাখিল করতে হচ্ছে। আর এটা কিন্তু অনেকের কাছে একটা ঝামেলার বিষয়। এই ঝামেলা এড়াতে কিন্তু অনেকে টিন সার্টিফিকেট বাতিল করতে চাচ্ছে। সর্বপ্রথম একটা বিষয় বলে রাখি, টিন সার্টিফিকেট কিন্তু কখনো বাতিল করা যায় না। যদি আপনি ভুলেও টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে সেটা কখনো বাতিল করতে পারবেন না। যেমন আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড আপনি কখনো বাতিল করতে পারবেন না, ঠিক তেমনই টিন সার্টিফিকেট আপনি কখনো বাতিল করতে পারবেন না। এটা আপনার সার্ভারে আপনার নামে থেকেই যাবে। বাট আপনি চাইলে কিন্তু এটাকে স্থগিত করে রাখতে পারেন। আপনি রিটার্ন জমা দেওয়ার হাত থেকে বাঁচতে পারেন যদি আপনি এটাকে স্থগিত করে রাখেন, তাহলে আপনাকে আর কখনো রিটার্ন জমা দিতে হবে না। যদি আপনাকে রিটার্ন জমা দিতে না হয় তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। এই কারণে কিন্তু সকলে বলে থাকে টিন সার্টিফিকেট বাতিল করা যায়। টিন সার্টিফিকেটটা কিন্তু আপনি দুইভাবে বাতিল করতে পারবেন। দুইটা উপায় আমি এই ভিডিওতে বলবো। বাই দ্য ওয়ে, একটা বিষয় এখানে বলে রাখা ভালো, টিন সার্টিফিকেট বাতিল করা কিন্তু একটা শর্ত আছে। সেটা হলো আপনি যদি ট্যাক্সেবল ইনকামের আওতায় থাকেন তাহলে আপনি কখনো টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন না। যদি আপনি ট্যাক্সেবল ইনকামের আওতায় না থাকেন তাহলে আপনি টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন। এখন আসেন টিন বাতিল করা যে দুটো পদ্ধতি আমি বলেছিলাম সেটা বলি। তো এটা বলার আগে একটু বলে রাখি, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন। টিন বাতিল করার প্রথম যে বিষয়টা, যদি আপনি কখনো জিরো রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে আপনাকে উঠে উঠে 3 বার জিরো রিটার্ন জমা দিতে হবে। তারপর আপনি সেটা নিয়ে টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন। আবেদনটা কোথায় করবেন? আবেদনটা করবেন আপনার ট্যাক্স জোন বরাবর। আপনার ট্যাক্স জোন কোথায় সেটা আপনার টিন সার্টিফিকেটের উপরে কিন্তু লেখা আছে। সেই ট্যাক্স জোন বরাবর আপনার কর কমিশনারের কাছে আপনাকে আবেদন করতে হবে। আবেদনটা করা কিন্তু খুবই সহজ। আপনি কি কারণে টিন সার্টিফিকেট করেছিলেন সেটা লিখবেন। এখন আপনি ট্যাক্সের আওতায় নেই, ভবিষ্যতে কখনো হবেনও না, সেটা লিখবেন। ঠিক এভাবে লিখে আপনাকে একটা দরখাস্ত করতে হবে। দরখাস্তর পুরো ফরম্যাটটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে কপি করে আপনার টিন নাম্বার বসিয়ে, আপনার কারণগুলো বসিয়ে, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলো বসিয়ে আপনি আপনার কর কমিশনারের কাছে সরাসরি একটা দরখাস্ত করবেন। সংযুক্ত কাগজ হিসাবে আপনি দিবেন আপনার টিন সার্টিফিকেটের একটা কপি, আপনি যে 3 বার জিরো রিটার্ন জমা দিয়েছেন তার একটা কপি, আপনার এনআইডি কার্ডের কপি। এগুলো একত্রিত করে দরখাস্ত সহ আপনি 2টা কপি করবেন। 2টা কপি নিয়ে চলে যাবেন আপনার ট্যাক্স জোনে জমা দেওয়ার জন্য। তারা কিন্তু একটা কপি রেখে দিবে আর একটা কপি আপনাকে ফেরত দিয়ে দিবে। আপনি যে রিটার্ন জমা দেওয়া স্থগিত করার জন্য আবেদনটা করেছেন তার প্রমাণ হিসাবে একটা কপি আপনি কাছে রেখে দিবেন। এবার আসেন টিন সার্টিফিকেট বাতিল করার দ্বিতীয় পদ্ধতি। যদি আপনি কখনো রিটার্ন জমা দিয়ে না থাকেন তাহলে কি করবেন? যদি আপনি কখনো রিটার্ন জমা দিয়ে না থাকেন তাহলে তো কোনো ঝামেলাই নেই, আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। ঠিক একই ফরম্যাটে আপনি আবেদন করবেন, কি কারণে টিন সার্টিফিকেট খুলেছিলেন, আপনি ট্যাক্সের আওতায় নেই, এগুলো লিখে আপনি আবেদন করবেন। সংযুক্ত কাগজ হিসাবে শুধুমাত্র দিতে হবে আপনার টিন সার্টিফিকেটের কপি আর আপনার এনআইডি কার্ডের কপি। ঠিক একইভাবে আপনি 2 কপি তৈরি করবেন, নিয়ে জমা দিবেন, এক কপি আপনার কাছে রেখে দিবেন। আবেদন করার পর থেকে কিন্তু আপনাকে আর কখনো রিটার্ন জমা দিতে হবে না। রিটার্ন জমা দেওয়ার ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন। তো এটাই ছিল টিন সার্টিফিকেট বাতিল করার পুরো প্রসেস। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।